গ্রীষ্মকালকে সামনে রেখে বাংলাদেশের জনজীবনে যখন তীব্র লোডশেডিংয়ের শঙ্কা, ঠিক তখনই যেন আশার বাতিঘর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে যার জুড়ি নেই, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে নানা প্রতিকূলতার মধ্যে এখনও চালু হয়নি দেশের প্রথম এ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সম্প্রতি ঢাকায় ভ্রমণ করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকারী প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক। তার ঢাকা সফরে অনেকটাই নিশ্চিত হয়েছে 2025-এর লোডশেডিং মোকাবেলায় ঢাল হয়ে দাঁড়াতে কতটা প্রস্তুত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্মাণকারী রুশ প্রতিষ্ঠান রোসাটম দুই পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দ্রুত চালু করার। সে বিষয়ে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাম্প্রতিক একটি বৈঠকও অনুষ্ঠিত হয় রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সেই লিখাচেভের। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয় এ বৈঠকে কাজের অগ্রগতি নিয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন লিখাচেভ। তিনি বলেন, প্রকল্পের ড্রাই রান চলছে, শীঘ্রই টেস্ট রান শুরু হবে। অর্থাৎ লিখাচেভের বক্তব্যের সূত্র ধরে জানা যায়, রূপপুরে ড্রাই রান চলমান। একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ড্রাই রান বলতে বোঝানো হয় পারমাণবিক জ্বালানি ছাড়াই কেন্দ্র চালু করা। কিছু ক্ষেত্রে ইউরেনিয়ামের পরিবর্তে ডামি জ্বালানি চুল্লিতে প্রবেশ করিয়ে চালু করা হয় এক একটি ইউনিট। কুলিং সিস্টেম, পানির পাম্প সবগুলো নির্দিষ্ট প্যারামিটারে নিয়মিত চালানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে রূপপুরে চলতি মাসে ইউরেনিয়াম লোড হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আর জ্বালানি লোডের পর শুরু হয় টেস্ট রান। এ টেস্টে রিঅ্যাক্টরের অবস্থা, রেডিয়েশন লেভেলের পরিমাপ করার পরে লো পাওয়ারে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে। এরপর ধীরে ধীরে পাওয়ার বাড়িয়ে কেন্দ্রের অবস্থা যাচাই করা হবে। এই টেস্ট কতদিন ধরে চলবে তার নির্দিষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। কয়লা ও তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় অনেক সংবেদনশীল হয়ে থাকে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তাই বিশেষজ্ঞদের পরামর্শ, পরীক্ষা নিরীক্ষা শতভাগ সম্পন্ন না করে চালু করা ঠিক হবে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এক্ষেত্রে তাড়াহুড়া বয়ে আনতে পারে বড় ধরনের বিপর্যয়। বিশ্বের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাস বিবেচনায় 3 থেকে 6 মাস স্থায়ী হয় এই টেস্ট রান। ফলে এবার গরমেও গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে এখনও প্রস্তুত নয় রূপপুর।